15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতন নিয়ে ভারতের এক শ্রেণীর পলিটিশিয়ান এবং মিডিয়া উন্মাদ প্রচারণা চালাতে শুরু করেছে। হাকাহারি বলবো না, ওদের ক্ষমতা কি আছে? টিকে ধরবার জামিন নেই, খেতে পাচ্ছে না, খেতে পায় না, আমরা না খেতে দিলে খেতে পাবে না। বারবার বললাম এটা মোদিজির ভারতবর্ষ, এটা যোগীজির ভারতবর্ষ, ভেবে কাজ করো, তোমাদের স্বাধীনতা আমরা দিতে পারি, আবার কেড়ে নিতেও পারি। এই প্রচারণা থামেনি, বরং দিনের পর দিন তারা যে ভাষায় কথা বলছে সেগুলোকে বলা যায় অস্ত্রের ভাষা। অবাক করার বিষয়, আওয়ামী লীগের শাসনামলে বহু হিন্দু নির্যাতনের ঘটনায় কোনো কথা না বললেও শেখ হাসিনা সরকারের পতনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্রের ভাষায় কথা বলছেন। এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। গত 8 ডিসেম্বর মমতা বলেছিলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা ভারতকে হুমকি দিচ্ছেন, ভারতকে ক্ষতি করার কোনো সামর্থ্য বাংলাদেশের নেই। বাংলাদেশ ভারতের উপর চড়াও হওয়ার দুঃসাহস দেখালে ভারত বসে বসে ললিপপ চুষবে না। এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মমতা ব্যানার্জির মতো একজন পোড় খাওয়া রাজনীতিবিদের পক্ষে এমন মন্তব্য শোভা পায় না। মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর এ ধরনের উস্কানিমূলক উক্তিতে বলিয়ান হয়ে ভারতের ইংরেজি, বাংলাসহ বিভিন্ন ভাষার মিডিয়া তাদের লেখনীতে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যার আগুন ঝরাচ্ছে। এরা সকলেই তাদের কল্পনার রাজ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধের কালো মেঘ দেখতে পাচ্ছে। তাই কোনো মিডিয়া এতদূরও বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে বাংলাদেশ দখল করতে ভারতের 30 মিনিটের বেশি সময় লাগবে না। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট, কারণ এই ফেনী থেকে 20 কিলোমিটারের মধ্যে ভারতের সীমানা। এগুলো স্রেফ ভয় দেখানো ছাড়া আর কিছুই নয়, কারণ মূল ইস্যুটি হচ্ছে তাদের ভাষায় সংখ্যালঘু নির্যাতন। 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा। আর এই সংখ্যালঘু তো তাদের সংখ্যালঘু নয়, যাদের কথা বলা হচ্ছে তারা তো বাংলাদেশের সংখ্যালঘু। যে চিন্ময় দাসকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে এসব হম্বিতম্বি করছে তারা, সেই চিন্ময় দাস এবং তার অনুসারীরাও তো বাংলাদেশের নাগরিক। চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। আমরা সকলে অত্যন্ত ব্যথিত, চিন্তিত। সম্প্রতি মমতা ব্যানার্জি বলেছেন, হিন্দুদের রক্ষার জন্য বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা প্রয়োজন। অবশ্য তার এই হঠকারী উক্তির জন্য বাংলাদেশ তো বটেই, ভারতের এক শ্রেণীর পলিটিশিয়ানের নিকট থেকেও তিনি যোগ্য জবাব পেয়েছেন। ভারতের লোকসভা সদস্য শশী থারুর, যিনি জাতিসংঘে 13 বছর কাজ করেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন দেশে কিভাবে মোতায়েন করা হয় সেই বিষয়ে সম্ভবত মমতা ব্যানার্জির কোনো জ্ঞান নেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের মণিপুরে এখন গৃহযুদ্ধ চলছে, ভারতীয় সেনাবাহিনী সেখানে গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে হবে কাশ্মীরে। কাশ্মীরের 90% মানুষকে ভারতীয় সেনাবাহিনীর বুটের তলায় দাবিয়ে রাখা হয়েছে। শান্তিরক্ষা বাহিনী পাঠাতে হবে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত 7 রাজ্যে। বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ যে বানোয়াট এবং ডাহা মিথ্যা, সেটা বিগত কয়েকদিনের পত্রপত্রিকার রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে। দেশি এবং বিদেশি রিউমার স্ক্যানার তাদের ফ্যাক্ট চেকে দেখিয়েছে যে এ সম্পর্কে ভারতীয় মিডিয়া যতগুলো অভিযোগ করেছে এবং বিজেপি নেতারা যেসব অভিযোগ করেছেন তার মধ্যে 49টি অভিযোগই অথবা যেসব ঘটনার উল্লেখ করে অভিযোগ করা হয়েছে সেসব ঘটনা বা অভিযোগ সম্পূর্ণ ভুয়া। আওয়ামী লীগ শাসনামলে যেসব ঘটনা ঘটেছে তার কিছু ভিডিও ক্লিপ অন্তর্বর্তী সরকারের আমলের বলে চালিয়ে দিচ্ছে ভারতীয় কিছু মিডিয়া। কই ওখানে তো এরকম কোনো ধর্ষণের ঘটনা, নির্যাতনের ঘটনা বা এই যে বরং আওয়ামী লীগ আমলে হয়েছে, জেলে পাড়ায় গিয়ে লাথি মেরে পেটের বাচ্চা প্রসব করাই দিয়েছে আমার ফেনীতে। কি কই এখন তো সেই ঘটনা ঘটে নেই। তো এই সমস্ত আজগুবি তথ্য কোত্থেকে আসে?
প্রত্যেকে ইলেকট্রনিক্স ওই ইন্ডিয়ান মিডিয়াগুলো প্রচার করে। না না, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। ইন্ডিয়ান প্রিন্ট মিডিয়া যেটা বলেছে যে এটা কোনো ক্রমেই সত্য না। বাংলাদেশ সম্পর্কে এসব ডাহা মিথ্যা কথা নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে একটা কিছু করার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে এবার বিজেপির প্যারেন্ট সংগঠন RSS। তবে ভারত যেই প্ল্যানই করুক না কেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। মহিউদ্দিন ভূঁইয়া, অনুসন্ধান নিউজ।